जय राधे हरिबल हरिबल। ता आज के मधुमय बृंदावन धाम श्रीमती रायधनी कुंज साजिয়েছে আর রাধার কুঞ্জে যাওয়ার পথে আমার গোবিন্দ চিন্তা করলেন রাধার কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলী কুঞ্জ পার হয়ে যেত। চন্দ্রাবলী হলো রায়ধনী সম্পর্কে বোন, খুদ্দত বোন। তা যদি চন্দ্রাবলী আমায় ধরে না ফেলে তাই গোবিন্দ চরণের নুপুর দুখানা খুলে হাতে নিয়েছে যাতে নুপুরের ধ্বনি চন্দ্রাবলী কর্ণে প্রবেশ না করে। রায়ধনী যেমন প্রত্যেক দিন কুঞ্জ সাজায়, চন্দ্রাবলীও কুঞ্জ সাজায় গোবিন্দের জন্য। তা কোনোদিন কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে যায় না। চন্দ্রাবলী সখী পদ্মাকে ডেকে বলছে, এই পদ্মা, এই পথ দিয়ে প্রত্যেকদিন কৃষ্ণ চলে যায়, আমি দেখতে পাই না, যা তুই গিয়ে দুয়ারে দাঁড়িয়ে থাক, যখনই দেখবি এই পথ দিয়ে আমার বধূ যাচ্ছে দেখতে পেলে তুই আমায় ডাক দিবি। তা পদ্মাবতী দুয়ারে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখছে কে যেন কালো আসছে অন্ধকারের মধ্যে। তা পদ্মাবতী বলছে, কে যায় কে বাজায় কে যায় কে বাজায় চোরের মতো ছপি ছপি কে বাজায় বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় চোরের মতো ছপি কে বাজায় চোরের মতো ছপি ছপি কে বাজায় 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 চোরের মতো ছপি কে বাজায় আরে কে বাজায় কে বাজায় বাজায় কে বাজায় রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো তালে নুপুর কে বাজায় বাজায় রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো তালে নুপুর কে বাজায় কে বাজায় বাঁশরি বাজায় বলো কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় চোরের মতো চুপি কে বাজায় চোরের মতো চুপি কে বাজায় কে যায় চোরের মতো চুপি চুপি। এই চন্দ্রা, ওরে শিগগিরই আয়, তোর বধূ চলে গেল, ধর 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 ধর। চন্দ্রাবলী এবং পদ্মাবতী বধূর সম্মুখে পথ অবরোধ করে দিয়ে দাঁড়িয়েছে। অবধূ, তুমি এই পথে নীতি করো গতাগতি। এই পথে নীতি অবগতাগতি ওরে এই পথে নীতি নরগতাগতি ওই গোপনের ধন শোনে ওরে এই পথে নীতি নরগতাগতি নুপুরের ধ্বনি শুনে রাধার সনে বাস আমারই নৈরাশ রাধার সনে
পথ দিয়ে তুমি প্রত্যেক দিন রাধার কুঞ্জে যাও, আমি তোমাকে ধরতে পারি না। আজকে যখন ধরেই ফেলেছি তোমাকে তো আর ছাড়বো না প্রাণনা। গোবিন্দ চাতুরালি করে বলছে, ও চন্দ্রা, কে বলেছে আমি রাধার কুঞ্জে যাচ্ছি? আমি তো যাচ্ছি, আমার শ্রীদাম সখা ডাকছে, আমি তার কাছে যাচ্ছি। শ্রীদামও ডাকিতে সুখে, আমি যাব তার কাছে, আমার পরানো কেমনও করে। শোনো বধূ, শ্রীদাম ডাকুক আর যেই ডাকুক, তুমি আগামীকাল সকালবেলা যেও, কিন্তু আজকে যখন তোমায় ধরে ফেলেছি আমি, তোমাকে তো আমি ছাড়বো না। এই বলে ভক্ত ভক্তি দিয়ে গোবিন্দকে বেঁধে নিয়ে গেল তার কুঞ্জে। চন্দ্রা বলে গোবিন্দকে শয্যার উপরে বসিয়েছে। শয্যার উপরে বসে মনে মনে চিন্তা করছে, রাধে তুই একা বুঝি কৃষ্ণ ভালোবাসিস, আর কেউ বাসে না, তাই তো? তুই একা কৃষ্ণ সেবা দিতে পারিস, আর কেউ পারে না। আজকে আমি এমন করে কৃষ্ণকে সাজাবো, কেউ কৃষ্ণকে আর চিনতে পারবে না। ওমা, যেখানে হিংসা থাকে, হিংসা দিয়ে কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করা যায় না, ভক্তি দিয়ে লাভ করা যায়। আজকে কৃষ্ণকে পেয়ে চন্দ্রাবলী সাজাচ্ছে কেমন করে, দেখো। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। গোবিন্দের ভজনে পা জল দিল লালাটে শুধু, আরে বদনে কাজল দিল লালাটে সিঁদুর, আর বদনে কাজল দিল লালাটে সিঁদুর, আর নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, আর পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। সাজাই সাজা, সাজাই সাজা, সাজাই সাজা, মনের মতো করে সাজাই সাজা, সাজাই সাজা, বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। সাজাচ্ছে কি করে মা? গোবিন্দের বদনে দিয়েছে কাজল, লালাটা দিল আচ্ছা, সিঁদুর, বেশ বেশ, ছিল চন্দনের তিলক, মুছে দিয়েছে, বুঝে ফেলেছে, সিঁদুর দিয়ে দিয়েছে। ও কালো সোনা, বলো। তোমাকে যতই সাজায় তোমার কালো রূপ ঢাকা যাবে। কালো যেই না এ কথা বলেছে কৃষ্ণ বলে, ও চন্দ্রা বলো না, তুমি আমায় কালো বলো না। কালো তোমার যারা কালো হয় তাদের যদি কালো বলা হয় মনে খুব দুঃখ লাগে, তাই না? বিরাট কষ্ট লাগে। যেমন এই আমার এই যে মাধব পান্ডে, কষ্ট লাগে, কষ্ট লাগে, ওরা আমি বলি কালো। তা বলছে আমায় কালো বলো না, আমি তো নিজে থেকে কালো হইনি, বিধাতা যদি আমায় কালো বানা। কালো বলো, কালো কালো বলো না, এই ভাষটা উঠছে ও গো রাজার ঝি আমার। কালো কালো